এখনও বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারের বিভিন্ন জায়গায় সেই সময়ের দোসররা, আওয়ামী দোসররা এখনও বসে আছে। দুটো কথা বলবো, একটি হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের এই বাংলাদেশের নতুন যে স্বাধীনতা, এই স্বাধীনতা আনয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ভূমিকা তারা পালন করেছে, ছাত্র সমাজের নেতৃত্ব তারা দিয়েছে, তারই একটা উল্লেখযোগ্য অংশ এখানে তারা তুলে ধরেছে। আমি মনে করি আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্রছাত্রীদের এখানে অংশগ্রহণ করলে এটা আরও সমৃদ্ধ হবে। আমি অভিভাবকবৃন্দের কাছে অনুরোধ করব, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে যদি সুন্দরভাবে গড়তে হয় তাহলে আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, বিশেষ করে যারা এই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছে, তরুণ সমাজ, তাদের বিনির্মাণে এই বাংলাদেশ এবং সেটার জুলাই আগস্টের যে ভূমিকা সেটা দেখার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। পরিবারের অভিভাবকবৃন্দ যারা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে সাথে করে এখানে আসলে আপনাদের নিজেদের পরিবারের জন্য এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য এটা আগামী দিনে একটা মাইলফলক হবে। সবশেষ আমি সরকারের প্রতি অনুরোধ করব, এই চিত্র দেখার পর আবার আমাদের দুটো কথা মনে পড়বে। অতি দ্রুত এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা গণহত্যাকারী, তাদের এখনও যাদের গ্রেপ্তার করা যায়নি তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারে আওতায় আনতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। শেষ কথা হচ্ছে যে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিনির্মাণে এখনও বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারের বিভিন্ন জায়গায় সেই সময়ের দোসররা, আওয়ামী দোসররা এখনও বসে আছে। তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের অপসারণের ব্যবস্থা করে আমাদের দেশপ্রেমিক মানুষদেরকে সেখানে সম্পৃক্ত করার ব্যবস্থা গ্রহণ করা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এই একই প্রেমে 2006 সালের 28 থেকে লগি বৈঠা থেকে 2024-এর গণবিপ্লব পর্যন্ত যে জুলুম এবং নির্যাতনের চিত্র, এটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাঠে ময়দানে আন্দোলনে জীবন দিয়ে ছাত্র সমাজ যেমনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, আবার ছাত্র শিবির সেই নির্যাতনের চিত্র, জুলুম নির্যাতনের মাফিয়াতন্ত্রের সেই আলোকচিত্র প্রদর্শন করার মাধ্যমে জাতির সামনে আজকে নতুন আরেকটি বিপ্লব প্রদর্শিত হয়েছে আমরা মনে করি। এই জন্যে আজকের এই শুধুমাত্র এই আলোকচিত্র প্রদর্শনী দেখার পর আমরা আল্লাহর কাছে দোয়া করি, যারা শাহাদাতের অমীয় সুদা পান করে মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন, স্বৈরাচারের হাত থেকে জাতিকে মুক্ত করেছেন, আল্লাহ তাআলা সেই শহীদদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। যারা এই বিপ্লবে 28 থেকে শুরু করে 24 পর্যন্ত যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ সে মর্যাদা দান করুন, সুস্থতার নিয়ামত দান করুন। আমরা যে বিপ্লব পেয়েছি, এই বিপ্লবকে আমাদেরকে টেনে নেবার জন্যে ছাত্র শিবির আবার একই প্রেমে আমাদেরকে বন্দি করে আরেকটি শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে, যে খুনি ফ্যাসিস্ট সেই শেখ হাসিনা এই গোটা হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, তাকে অবশ্যই বাংলার মাটিতে তার বিচার করতে হবে। এবং আজকের এই প্রদর্শনী যেগুলো আমরা দেয়ালে দেখেছি, আমরা রাষ্ট্রের কাছে দাবি করব, হিটলারের সেই বিপ্লব, চেঙ্গিস খানের সেই জুলুম নির্যাতন, হালাকু খানের নির্যাতন, এগুলো সে দেশের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে। অনতিবিলম্বে এগুলোকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। আসুন আমরা আগামী দিনের এই ছাত্র সমাজের, আমাদের সাইদ এবং মুগ্ধদের দেয়া যে বিপ্লব আমাদের হাতে তারা এনে দিয়েছে, সেই বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করব। সেটি হোক আজকে আমাদের শপথ। এবং আমাদের প্রতিবেশীরা আজকে আমাদেরকে যে হুঙ্কার দিচ্ছে, আমরা আবার এখান থেকে শপথ নিতে চাই, আওয়াজ তুলতে চাই, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, ছাত্র সমাজ সেটি বরদাস্ত করবে না। আগামী দিনে সেই বিপ্লবকে ত্বরান্বিত করবার জন্যে আবারও ছাত্র শিবির একই ফ্রেমে বন্দি করে আমাদেরকে যে শপথের আয়োজন করেছে, আগামী দিনের এই নির্যাতনের চিত্র ছাত্র সমাজে দেখে, এই ইউটিউবের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে দেখে তারা শপথবদ্ধ হবে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। সবার কাছে সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তির দুঃশাসনের আমরা নির্মমতাকেই আমরা এখানে দেখতে পেয়েছি এবং 28 অক্টোবর 2006 সাল থেকে 5ই অগাস্ট অর্থাৎ 36
জুলাই পর্যন্ত বাংলাদেশের যে নির্মমতার চিত্র, সেই একটি বাংলাদেশি আমরা এখানে লক্ষ্য করেছি। আমরা মনে করি ইসলামী ছাত্র শিবিরের এই মহৎ উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্ম 15 বছরের গুম খুন জুলুম নির্যাতন নিষ্পেষণের যে কাহিনী, যে ঘটনা, সেগুলোকে হারিয়ে ফেলার জন্য ভবিষ্যৎ যে চক্রান্ত ষড়যন্ত্র থাকবে, সেই চক্রান্ত ষড়যন্ত্রের একটা দাঁত ভাঙ্গা জবাব হিসাবে গোটা বাংলাদেশের সার্বিক নির্মমতাকে আজকের এই জাদুঘরে তুলে আনা হয়েছে। শিবিরকে আমি আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জাতির প্রতি জাতির যে দায়িত্ব, 18 কোটি মানুষের যে দায়িত্ব, রাষ্ট্রের যে দায়িত্ব, সেই দায়িত্ব ইসলামী ছাত্র শিবির পালন করেছে। এই জন্য শিবিরকে আমরা জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই। এটা নিঃসন্দেহে সবার কাছে পরিষ্কার, একটা ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশে এই বিগত সময়গুলোতে আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত সংগঠনের নাম হচ্ছে, মজলুম সংগঠনের নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির মজলুম সংগঠন হিসাবে ইসলামী ছাত্র শিবির আবারও জাতির পক্ষ থেকে এই দায়িত্ব পালন করেছে। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা কথা না বললেই নয় যে এই শেখ হাসিনার নেতৃত্বে বিগত দিনগুলোতে বাংলাদেশে যে নির্মমতা পরিচালনা করা হয়েছে, হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে এবং ফ্যাসিস্ট কায়দায় নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা, হুলিয়া দিয়ে একটা বিপর্যস্ত বাংলাদেশ যেহেতু বাংলাদেশে পরিণত করেছিল যে আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি, তারই চিত্র ইসলামী ছাত্র শিবির এখানে তুলে ধরেছে। আমি মনে করি আগামী প্রজন্ম আওয়ামী লীগের, শেখ হাসিনার নির্মমতাকে তুলে ধরার জন্য এর চাইতে বড় আর কোনো প্রদর্শনী হয় না। আমরা মনে করি জাতি এই গণহত্যাকারী শেখ হাসিনাকে স্মরণে রাখবে, ফ্যাসিস্ট হিসাবে, ডাইনি হিসাবে, গণহত্যাকারী হিসাবে এবং মানবতা বিরোধী অপরাধী হিসাবে শেখ হাসিনাকে আগামী প্রজন্ম স্মরণে রাখবে। ইসলামী ছাত্র শিবির সেই ধরনের একটি পদক্ষেপ গ্রহণ করেছে। আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে শিবির যেটি তৈরি করেছে এটি রাষ্ট্রের পক্ষ থেকে একটি উদ্যোগ বলে আমি মনে করি। বাংলাদেশের ব্যাপকভাবে এটিকে ছড়িয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা দরকার, আরও ব্যাপকভাবে প্রচারণার জন্য। আমি মনে করি এটার ইংলিশ ভার্সন হওয়া দরকার এবং কূটনীতিকদেরকেও এই আয়োজনের সাথে সম্পৃক্ত করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নির্মমতাকে গোটা পৃথিবীবাসীর সামনে উন্মুক্ত করে দেওয়া দরকার এবং এ ব্যাপারে ইসলামী ছাত্র শিবিরের এই প্রয়াসের সাথে সরকারেরও সম্পৃক্ত হওয়া দরকার বলে আমি মনে করি। ইসলামী ছাত্র শিবিরের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তার দোসররা যারা এই দীর্ঘ সময় জুড়ে বাংলাদেশের নির্মম জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম খুন চালিয়ে একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিল এবং গণহত্যা চালিয়ে আগামী দিনে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। আমি মনে করি শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার নিশ্চিত করার জন্য এই ধরনের ব্যাপক ভিত্তিক আয়োজন অব্যাহত রাখা দরকার এবং জনগণের পক্ষ থেকে সার্বিকভাবে দাবি আরও ব্যাপক ভিত্তিক দাবি আদায়ের জন্য মাঠে ময়দানে নিজ নিজ অবস্থানে থেকে পদক্ষেপ এবং ভূমিকা পালন করা দরকার বলে আমি মনে করি। এখানে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আছেন,
কেন্দ্রীয় সভাপতি আছেন, আমার মনে হয় কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকেই আমরা একটা ঘোষণা পাব যে হয়তো সামনের দিনে বৃদ্ধির ব্যাপারে তিনি একটা পদক্ষেপ নেবেন, কারণ এটা জনগণের প্রত্যাশা। আমি ঢাকাবাসীর পক্ষ থেকে সে প্রত্যাশা ব্যক্ত করছি যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যদি এই উদ্যোগটাকে আরও কয়েকদিনের জন্য এক্সপান্ড করা হয় তাহলে ঢাকাবাসী সহ দেশবাসী আরও বেশি উপকৃত হবে এবং যে উদ্দেশ্যে আয়োজন সে উদ্দেশ্য সফল হবে আমি বলে আমি মনে করি। ধন্যবাদ। আমাদের সাবেক কেন্দ্র সভাপতি কয়েকজন আসছেন, বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণের আমির, সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি সহ জামাত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের পক্ষ থেকে গতকালকে শুরু হয়ে আজ পর্যন্ত চলমান 7টা পর্যন্ত ছিল। আমরা অনেক চেষ্টা করে এই প্রদর্শনীকে আগামীকাল পর্যন্ত সময় নিয়েছি এবং আগামীকাল পর্যন্ত চলবে। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা দেশ, বিশেষ করে ঢাকাবাসীকে অনুরোধ করতে চাই, আপনারা আসুন, ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত এই চমৎকার আয়োজন দেখুন এবং 24-এর আন্দোলনের যে স্পিরিট, ঐক্য, বৈষম্য বিরোধী এবং দাসত্ব মুক্ত একটি বাংলাদেশ গড়ার যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের স্পিরিটটা আমরা এখান থেকে নিঃসন্দেহে পাব। এবং আমরা মনে করি যে আওয়ামী দুঃশাসনের 15 বছরে কয়েকটা দৃশ্য আমরা এখানে নিয়ে আসছি। বিশেষ করে 2006 সালের 28 অক্টোবরের একটি দৃশ্য, পিলখানা হত্যাকাণ্ডের দৃশ্য এবং শাপলা চত্বরের হত্যার দৃশ্য সহ আওয়ামী দুঃশাসনের অর্থ কেলেঙ্কারি থেকে শুরু করে নানাবিধ তথ্য সম্বলিত এই আলোকচিত্র প্রদর্শনী, স্পেশালি 24-এর এই ছাত্র জনতার আন্দোলনে গড়ে ওঠার আওয়ামী ফ্যাসিবাদীদের যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার দৃশ্যের বাস্তবিক ছবি এবং ডকুমেন্টারি প্রদর্শন যেটা হচ্ছে, এটা দেখার মাধ্যমে আমরা 24-এর সে আন্দোলনের মূল স্পিডটা আবার পাবো। আমি অনুরোধ রাখতে চাই, আগামীকাল যেহেতু চলবে, সবার প্রতি দাওয়াত থাকবে, আপনারা আসুন, দেখুন এবং 24-এর এই স্পিডটাকে, এই প্রজন্মের আন্দোলনটাকে ধারণ করুন। ধন্যবাদ।